একটা হিন্দি ছবির ডায়লগ ছিল, জজ भी हम है, वकील भी हम है, गवाह भी हम है, पुलिस भी हम है, यहाँ पर जो कुछ होगा हमें তাই करेगा साहब। অর্থাৎ আমি জজ, আমি আবার উকিল, সাক্ষীও আমি, তদন্ত রিপোর্টকারী দেওয়া পুলিশটা আবার আমি। এখানে রায় কি হবে সেটা নির্ধারণ কে করবে? আমি করব। তোমরা শুধু চায়া রং দেখবা। এই কথা যখন আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে একটা প্রস্তাব দিছে, ঠিক এই টাইপের, এখানেই পুতিনের বিশাল জয় হয়ে গেছে। আমি মনে করি যুদ্ধ এখন বিপরীত দিকে যাবে, অথবা আর একটা কোনো প্ল্যান 2 নাম্বারই থাকতে পারে মাথার মধ্যে। যাই হোক, ইউক্রেনের একটা বৃহত্তর অঞ্চল হচ্ছে ডনবাস। পুতিন কাকুর সেনারা দীর্ঘ একটা সময় এটার পিছনে খাটাইয়া মোটামুটি ডনবাসের যেগুলা মাথা, হাত, পাও থাকে না, বড় বড় অর্গান, সব কিন্তু দখল করে ফেলছে। তো এই অবস্থায় ইউক্রেনকে তাদের যুদ্ধ টিকিয়ে রাখতে হলে লক্ষ লক্ষ সেনা লাগবে, বিলিয়নস অফ ডলার খরচ হবে। তবে এবার ভিন্ন এক পরিকল্পনা করেছে আমেরিকা, আর এখানেও পুতিন কাকুরে জিতাই দিছে। এই ডনবাস কৌশলগতভাবে ইউক্রেনের খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, ইকোনমিক ওয়ার জোন, বা থাকে না যে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ, যেমন বাংলাদেশে আমাদের চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে পাহাড় অঞ্চল, ওরকম আর কি। ইউক্রেনকে তাদের ডনবাস অঞ্চল পুতিন কাকুর হাতে তুলে দিতে হবে। শুধু তাই না, ইউক্রেনীয় সেনাবাহিনীর সদস্য সংখ্যা সীমিত রাখতে হবে 6 লাখের মধ্যে, অর্থাৎ পুরো ইউক্রেন জুড়ে সেনাবাহিনীর সংখ্যা থাকতে পারবে 6 লক্ষ। যুদ্ধ বন্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে 28 দফা খসড়া শান্তি প্রস্তাব, এই প্রস্তাবে এই কথা তোলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন তিনি এই পরিকল্পনাকে সমর্থন করেন, আর এই প্রতিবেদন প্রকাশ করেছে এএফপি। এই পরিকল্পনার অর্থ তো শেষ, ডনবাস দিয়া দাও। টোটাল ইউক্রেনের সেনাবাহিনীর সদস্য সংখ্যা থাকবে 6 লাখ। পুতিনের যেন কোনো ডিস্টার্ব না হয়, এখানে পুতিন কাকুরি জয় হচ্ছে। এই প্রস্তাব অনুযায়ী লুহান্স্ক এবং দোনেস্ক অঞ্চল নিয়ে গঠিত ডনবাস অঞ্চলের যে অংশ এখনো ইউক্রেন নিয়ন্ত্রণ করে, সেগুলো পুতিন কাকুকে দিয়ে দিতে হবে, যে কাকা নেন, হ্যাঁ, মুড়ির সাথে ঠোঙ্গা ফ্রি, এরকম আর কি। পাশাপাশি কিয়েভকে, ইউক্রেনকে তাদের সেনাবাহিনীর মোট সদস্য সংখ্যা রাখবে 6 লাখ। এখানে আরো বলা হয়েছে যে ইউক্রেনের নিরাপত্তার জন্য পোল্যান্ডে ইউরোপীয় যুদ্ধ বিমান মোতায়েন থাকবে, অর্থাৎ তোমাদের কাছে থাকবে না, আমরা পোল্যান্ডের পাশের দেশে, তোমাদের দেশে দরকার নাই, ভেজাল হইলে আমরা দৌড়ে আসব। তবে ন্যাটোর কোনো সেনা ইউক্রেনে অবস্থান করবে না, এবং দেশটি কখনোই সামরিক এই জোটটিতে যোগ দেবে না, এ বিষয়ে সম্মত হতে হবে কিয়েভকে। অর্থাৎ সব শেষ। যে ন্যাটোতে ঢোকা নিয়ে পুরো ইউক্রেন নাই হয়ে গেল, সেই ন্যাটোতেই ইউক্রেন যোগ দেবে না। তার মানে আমেরিকার প্ল্যানটা দেখেন কি, বাইডেন থাকতে এই খেলাটা শুরু হয়েছিল, বলছিল ন্যাটোতে নেবে, শেষ পেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও সাইন করছিল, আর ফাঁকি দিয়ে ঢুকে গেল কে? ডেনমার্ক, ফাঁকি দিয়ে ঢুকে গেল কে? ফিনল্যান্ড। এই যুদ্ধের মাঝখান দিয়ে ওদেরকে ঢুকাইছে, কিন্তু ইউক্রেনকে ঢুকায় নাই। কেন ঢুকায় না আবার বলি, ইউক্রেন প্রচুর দুর্নীতিগ্রস্ত একটা দেশ কিন্তু ছিল, তবে অনেক দিকে তার আগানো, এমনকি ন্যাটোর জন্য এই অংশটা পুতিনকে কন্ট্রোলের জন্য খুবই জরুরি ছিল। ইভেন এই বিশাল যুদ্ধ 3 থেকে 4 বছর চালাতে গিয়া রাশিয়া সামরিক শক্তি দিয়ে অনেকটা দুর্বল হয়েছে, অনেক সেনার প্রাণহানিও ঘটেছে। অন্যদিকে রাশিয়াকে আবার G8 জোটে ফিরিয়ে আনা হবে। পুতিন কাকুর জন্য খালি উপহার, যে আগের যেগুলা থেকে বাদ দিছিল, মানে G7 এখন আছে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো যারা 7টা দেশ, তারা একটা জোটে আছে। এখন পুতিন কাকুকে সেখানে অ্যাড করা হবে, আগের মতন G8 হয়ে যাবে। আর বৈশ্বিক অর্থনীতির সাথে তাদের উপরে থাকা সকল নিষেধাজ্ঞা তুলে নিয়ে যুক্ত করা হবে। মার্কিরা বলছেন, আমেরিকানরা বলছেন এটা পুতিন কাকু তিনি সম্ভবত এখনো দেখেন নাই, তবে আমেরিকা এটাকে পছন্দ করছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিকল্পনাকে সমর্থন করেন। তিনি বলছেন এটা রাশিয়া এবং ইউক্রেন 2 দেশের জন্যই ভালো। আর কি নিউজ পড়ার দরকার আছে? পুতিন কাকু ফাড়াইলে আর একটা পড়বো। হ্যাঁ, পুতিন কাকুর ফ্যান ফলোয়াররা জাস্ট এনজয়।